হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, রাইট টাইমের পক্ষ থেকে আমি নাজমুল হোসেন সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? অবশ্যই আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে এমন একটি অ্যাপস শেয়ার করব, যে অ্যাপস দিয়ে আপনাদের ফটোগুলা স্থানে আপনারা দাঁড় করাতে পারবেন, এমন স্থানে নিয়ে রাখতে পারবেন, এমন এফেক্ট দিতে পারবেন। তো বন্ধুরা, এই এফেক্টগুলা অনেক সুন্দর সুন্দর এফেক্ট আছে, যে আমি কয়েকটা পিকচার আমি এগুলা করেছি, যে এগুলা আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি এখন আবার দেখিয়ে দেব কিভাবে এই কাজটি করবেন, কিভাবে এগুলা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে না, অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড চলে যাবে এক ক্লিকে। শুধু আপনার ফটো সিলেক্ট করবেন, এফেক্ট সিলেক্ট করবেন, এফেক্ট সিলেক্ট করে আপনার গ্যালারির ফটোগুলো চলে আসবে, ফটোতে ক্লিক করবেন, তারপর আপনার এই স্থানে চলে যাবে। তো বন্ধুরা, কাজটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি আবেদন করে নিচ্ছি, এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের আপডেট ভিডিও সবার আগে পেতে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন। তো বন্ধুরা, এই কাজ শুরু করতে হলে প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। আমি অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি, আপনাদেরকে আমি দেখিয়ে দেব কাজটি কীভাবে করতে হয়। তো বন্ধুরা, এই অ্যাপসের মধ্যে আমরা ঢুকার পরে এই দেখেন যেগুলো এফেক্ট আছে, আপনারা যে কোনো একটি এফেক্টে যদি ক্লিক করেন, যেমন আমি এই এফেক্টটা ক্লিক করতেছি, এই এফেক্টটিতে আমি ক্লিক করতেছি, এই এফেক্টটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে আমাদের পিকচার যেগুলো চলে আসছে, আমি যে কোনো একটি পিকচার নিয়ে নেব। এই দেখেন এই পিকচারটি আমি নিতেছি, যে এইটার ব্যাকগ্রাউন্ড দেখেন একটি ফুলের বাগান, ওইটা ব্যাকগ্রাউন্ড চলে যাবে। তো আমি এটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই আইকনে আমরা ক্লিক করব। এই আইকনে ক্লিক করে এই দেখেন ছবি এখান থেকে আপনারা পাল্টাতে পারবেন। এই আইকনগুলায় আপনি ক্লিক করে এদিক সেদিক আপনি পিকচার করতে পারবেন। তো আমি এই দেখেন পিকচারটা উল্টে গেছে, এই দেখেন ওদিক থেকে উল্টে গেছে, এই দেখেন যদি আপনার পিকচার উল্টাপাল্টা হয় এখান থেকে আপনি ঠিক করতে পারবেন। এই এই আইকন দিয়ে আপনি ছোটো বড়ো করতে পারবেন, যেভাবে আপনি চাইবেন আর কি, আপনার ইচ্ছে মতো। এই দেখেন আপনি আপনার ইচ্ছা মতো করবেন। তো আমি এখন এই আইকনটাতে আমি ক্লিক করতেছি, এই আইকনটাতে আমি ক্লিক করলাম। এখানে হয়তো 30-40 সেকেন্ড সময় নিতে পারে, আপনার নেটওয়ার্ক যদি ভালো থাকে তাহলে আরও অল্প সময় হয়ে যাবে। এই দেখেন হয়তো আমার 10 থেকে 15 সেকেন্ড হয়েছে। এখানে যদি আমি এটা সেভ করতে চাই তাহলে সেভ করতে পারবো। এখান থেকে যদি আমি কোনো কিছু লিখতে চাই, আমি এই টি আইকনে আমি ক্লিক করব, টি আইকনে ক্লিক করে আমার যা কিছু লেখার আমি লিখতে পারবো। তো আমি এটা করতেছি না। যদি আমরা এটা সেভ করতে চাই তাহলে এই যে উপরের ডান পাশে 3 ডট মেনু আছে, এই 3 ডট মেনুতে ক্লিক করব, সেভ টু ডিভাইস, সেভ টু ডিভাইসে আমরা ক্লিক করব। সেভ টু ডিভাইসে ক্লিক করে এখানে আপনি করতে পারবেন, এখান থেকে সরাসরি আপনি শেয়ার করতে পারবেন যেখানে চাইবেন। আপনার যতগুলা থাকবে সোশ্যাল মিডিয়ার আইকন, ওগুলাতে ক্লিক করলে সেখানে আপনার হয়ে যাবে। আমি এখানে শেয়ার করতে চাচ্ছি না, আমি আমার ডিভাইসে ডাউনলোড করব। তো আমি ডিভাইসে ডাউনলোড করতে হলে এই ডাউনলোড আইকনে আমি ক্লিক করতেছি, এই ডাউনলোড আইকনে আমি ক্লিক করলাম। এখন আমার এটা সেভ হয়ে গেছে। তো সেভ হয়ে গেছে, এখন আমি যদি যাই, আমি গ্যালারিতে যাচ্ছি, গ্যালারিতে গিয়ে দেখি আমার এই পিকচারটি আসলো কিনা। এই দেখেন আমার পিকচারটি ওখানে চলে আসছে। তো এখন আমি আরও একটা পিকচার দেখিয়ে দেই কিভাবে। এখানে অনেকগুলা এফেক্ট আছে, এফেক্টগুলো আমি দেখিয়ে দিতেছি। এই দেখেন উপরে না, এই যে ওখানে আছে টপ আছে, ট্রেন্ডিং আছে, রিসেন্ট আছে। ওখানে আপনারা যেটাতে ক্লিক করবেন, আমি ট্রেন্ডিংয়ে ক্লিক করলাম, আগে টপের মধ্যে ছিল। এখন আমি যদি চাই আমার একটা পিকচার আমি এখানে দাঁড় করাবো, তো আমি একটা পিকচার নিয়ে আসতেছি। আরও অনেকগুলো আছে, অনেকগুলো আছে। আচ্ছা, আমি দেখি আরও সুন্দর একটা এফেক্ট পাওয়া যায় কিনা। অনেকগুলো এফেক্ট আছে এখানে, যে আমি যেটাতে ক্লিক করব সেটাতে আমার
ইয়ে হয়ে যাবে, পিকচার সেখানে চলে আসবে। তো আমি এইটাতে ক্লিক করতেছি। এটাতে ক্লিক করলাম, এখন আমার পিকচারগুলো ওখানে চলে আসছে। তো আমি একটা পিকচার ওখান থেকে নিয়ে আসতেছি। মনে করেন এইটা আমি নিয়ে আসতেছি ওখান থেকে। ওইটার তো ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতেছেন, ওই ব্যাকগ্রাউন্ড কীভাবে চলে যায় দেখবেন। একটা ক্লিক করলাম, ক্লিক করার পর অ্যাড আসবে। এ দেখেন প্রসেসিংও বেশি সময় লাগে না। যদি আপনার নেট স্পিড বেশি থাকে তাহলে যত বেশি থাকবে তত তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওই পিকচারটা এখানে শো করবে। এই দেখেন এই পিকচারটা এখানে আসছে। এখন আমি কিছু চাইলে লিখতে পারবো। আচ্ছা, আমি ওইটা আবার ব্যাক যাচ্ছি, ব্যাক গিয়ে আরেকটা পিকচার আমি দেখাচ্ছি। ওইটাতে এই যে আমার দেখছিলেন যে ওয়েলকাম 2019, এটা কিভাবে নিয়ে আসবো। তো এটা আমি ব্যাকে চলে গেলাম, এখানে আমি ক্লিক করলাম রিসেন্টে ক্লিক করে, এই যে মনে করেন আমি এইটাতে ক্লিক করলাম, আমি একটা পিকচার নিয়ে আসতেছি। এই পিকচারটা নিয়ে আসলাম, প্রসেসিং হচ্ছে। এই দেখেন এটা ওখানে চলে আসছে। এখন আমি অ্যাডে ক্লিক করব। কোনো কিছু অ্যাড করতে হলে আমি অ্যাডে ক্লিক করে এই অ্যানিমেট জিআইএফ এখানে উপরেরটায় আমি ক্লিক করলাম। এই দেখেন ওখানে যদি আমি এটা ক্লিক করি তাহলে আবার প্রসেসিং হচ্ছে, এই 2019টা চলে আসবে। একটু অপেক্ষা। এই দেখেন 2019 চলে আসছে ওখানে। এখন আমি যদি অন্যটা নিতে চাইলে এখানে অনেক এফেক্ট আছে, যে আমি যেটা চাইবো আমি সেটাতে ক্লিক করলে ওইটা চলে আসবে। দেখি আমি সুন্দর একটা এফেক্ট দেখি, ওইটা নিয়ে আসি। মানে আমার নেটওয়ার্ক একটু স্লো, এই কারণে একটু ইয়ে হচ্ছে, সময় লাগতেছে। এই দেখেন যাই হোক দেখলেন, ওইটার অ্যাপস লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সবগুলো আমি দেখিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। এখন অ্যাপসটি আমি দেখিয়ে দিতেছি, ওই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। এই যে ফটো ল্যাব একটি অ্যাপস আছে, ওইটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এই লিঙ্কে আপনারা ক্লিক করলে অ্যাপসটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের ভিডিও পেতে, যাতে আপনাদের মিস না হয়। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।